হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট আর পোলাও। মুরগিটার মধ্যে আমি মশলা মেখে রেখেছিলাম, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়েছি, আর কিছু দেইনি। রোস্ট করব এর জন্য। এখন আমি তেলের উপরে মুরগিটাকে ভেজে নিচ্ছি। মুরগিটা আমার অর্ধেক ভাজা হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। লাল লাল করে ভেজে নেব। এখন এই পাশের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি মিহি করে কেটে রেখেছিলাম। রোস্টের জন্য মিহি কুচি ভালো হয় রান্না করতে। এর জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা তেলের উপর ভাজা ভাজা করে নেব। তারপর তেলের উপর ভাজা ভাজা করে আমি অন্যান্য মশলা সব অ্যাড করব। আগে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা আমি ভালো মতো তেলের উপর নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পাশের চুলায় আমি মুরগিটা ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি লাল হয়ে এসেছে পেঁয়াজটা। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। সাদা রোস্ট পাকাবো, এর জন্য আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলাম। তেলের উপর ভাজা ভাজা করে নেব আদা বাটাটা। এখন এটার মধ্যে আমি অন্যান্য সব মশলা ব্যবহার করব। তেল উঠে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ বাটা দিলেই গ্রেভিটা ঘন হবে, এর জন্য পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। আপনার রোস্ট রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, ভালো হবে। সম্পূর্ণ পেঁয়াজ বাটাটুকু দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, সেটার মধ্যে দিয়ে একটু পানি দিয়েছি। মশলাটা ব্লেন্ডার করেছিলাম সেটাই। এখন আমি এটা কষাবো। এটার মধ্যে এখন আমি আদার্স মশলা দেব, গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত। এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। রোস্টে বাদাম বাটা বাধ্যতামূলক দিতেই হবে, তাহলে দিলে রোস্টের স্বাদ বাড়বে। এখন আমি গ্রেভিটা নাড়াচাড়া করে নিচ্ছি। বাদাম বাটাটা দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, একটু হোয়াইট কালার হয়ে গিয়েছে। রোস্টের ক্ষেত্রে একটু হোয়াইট কালার হয়, সেটা ভালো লাগে খেতে। এখন আমি টমেটো বাটা দেবো। টমেটো বাটা আমি সবটুকু দেবো না। এখানে আমি টমেটো বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো বাটার পরিবর্তে 3 চামচ ব্যবহার করেছি। আপনারা টমেটো বাটার পরিবর্তে টমেটো সসও দিতে পারেন। এখন টমেটো পাওয়া যাচ্ছে, তাই আমি টমেটো বাটাটাই দিয়েছি। মানে সস দিলে অনেক ভালো লাগে। টমেটোটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। আমি লবণ দিয়ে দিচ্ছি। মুরগিটা ভেজে তুলে রেখেছি। এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করে নিব। গ্রেভিটার সঙ্গে মুরগিটা একসঙ্গে নাড়াচাড়া করব। এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। মুরগির রোস্টে টক দই দেবেন। সাধারণত কিছু মশলা বেশি অ্যাড করলে রোস্টটা ভালো হয়। আর এভাবে শুধু আদা বাটা দিয়ে রান্না করার চাইতে এগুলো দিলে একটু মশলা তরকারিটা আর ভালো হয় মশলার কারণে। তেলের উপর নাড়াচাড়া করে নিচ্ছি রোস্টগুলো। এখন একটু পরে আমি পানি ব্যবহার করব। আগে তেলের উপর ভাজা ভাজা করে নিলাম। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে আমার। একটু সময় নিয়ে রান্না করতে হবে। সময় নিয়ে কষালে তরকারিটা স্বাদ বাড়ে। আপনি প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। কিছু মশলার কারণে তরকারিটা আরও স্বাদ বাড়ে। আমি একটু লবণ দেখে নিলাম। এটার মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি।
এখানে আরেক মগ পানি লাগবে, আমি 1 মগ পানি দিয়েছি। রোস্টের জন্য আরেক মগ পানি ব্যবহার করতে হবে। আপনার পানিটা পরিমাণ মতো বুঝে দেবেন। মুরগিটা সিদ্ধ হতে যতটুকু লাগে সে ততটুকু দিবেন। কক মুরগির ক্ষেত্রে অল্প পানি দিলে সিদ্ধ হয়ে যায়। দেশি মুরগির ক্ষেত্রে আপনি একটু বেশি পানি দিবেন। আর রোস্টে এই কক মুরগিতে ভালো হয়। এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন আমি এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা অবশ্যই একটু গুঁড়ো দুধ দিবেন, তাহলে ক্রিম ক্রিম ভাব আসবে। সাথে আমি পোলাও বসিয়ে দিচ্ছি। তার পাশের কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মুরগির রোস্টটা এই চুলায় হতে হতে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়েছি। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে আসলে আমি পোলাও চালটা ধুয়ে রেখেছি, পোলাও চালটা দিয়ে দেব। এর মধ্যে একটু আদা বাটা দেব। এখানে আমি রোস্টটা হয়ে যাচ্ছে দেখছি, বলক এসে গিয়েছে রোস্টটায়। এখানে আমি একবার তেল উঠে মাংসর ঝোল একবারে টানিয়ে নামাবো রোস্টের মতো করে। ঝোল এখনও আছে, সিদ্ধ হতে অপেক্ষা করবো। আর এই চুলায় আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি আদা রসুন দিয়ে পোলাও চালটা দিব। পাশে রোস্টটা আমার হয়ে গিয়েছে, আরও হবে। এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। পোলাও চাল অল্পতে আদা বাটার পরিমাণ আমি কম দিয়েছি। চালটা আমি দিয়ে দিয়েছি। এখন লবণটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের উপরে। পোলাও চালটা তেলের উপর ভাজলে পোলাওটা ঝরঝরা হয়, অনেক সুন্দর। আপনার চালটা একটু ভেজে নেবেন। এখন আমি এটার মধ্যে একটু বাদাম বাটা দিয়ে দেব। বাবুর্চিরা পোলাও রান্না করার ক্ষেত্রে বাদাম বাটা ব্যবহার করে। বাদাম বাটা দিলে পোলাওটা আরও টেস্ট হয়। বাদাম বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরে আমি পানি অ্যাড করব। আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনার পোলাও চালের পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন। সবসময় আমার পোলা ঝরঝরা হয়, কারণ রান্না করতে করতে একটা মাপ এসে গিয়েছে। বসে আসলে বুঝতে পারি কতটুকু পানি লাগবে। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, বলকে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার রোস্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি পরবর্তীতে দুটোটাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি দুটোটাই ঘি ব্যবহার করব। ঢেকে দিলাম। এখন আমার রোস্টে শুধু ঘি দেওয়া বাকি। গ্রেভিটা আরও ঘন হবে। পুরো সম্পূর্ণ তেল উঠলে আমি নামিয়ে ফেলবো। এরপর আমি ঘি ব্যবহার করছি। রোস্টে এবং পোলাওতে দুটোটাই ঘি দেব। ঘি দিয়ে দিলাম। তেলের পরিমাণটা রোস্টে একটু বেশি ছিল, তাই ঘিয়ের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আপনারা যদি তেল কম হয়ে থাকে তাহলে ঘিটার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর এটা 1 নম্বর গাওয়া ঘি। একটু নেড়েচে নিলাম ঘি দিয়ে। আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব। আর এখানে বলক এসে পড়েছে পোলাওটা, ফুটন্ত বলক এসে পড়েছে। এখন আমি নাড়াচাড়া করে নেব, লবণটা চেক করব। আপনার পানি থাকতে থাকতে সবসময় পোলাওতে লবণ দিবেন, নাহলে পরবর্তীতে লবণটা পোলাওর সাথে মিশতে চায় না। ঢাকা দিয়ে দিলাম, পোলাও পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। পোলাওতে গুঁড়ো দুধ দেব। বাবুর্চিরা ঠিক এভাবে রান্না করে, পোলাওতে গরুর দুধ, ঘি, বাদাম বাটা ব্যবহার করে। সেক্ষেত্রে পোলাওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনি এরকমভাবে রান্না করবেন, দেখবেন বাবুর্চির মতো হবে এবং খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। আমাদের ফ্যামিলি সবার এভাবে পছন্দ। এখন ঘি দিয়ে দিয়েছি। আমার পোলাওটা হয়ে এসেছে, ফুটে গিয়েছে। ঘিয়ের পরিমাণটা আপনি যেমন ইচ্ছা দিতে পারেন, বেশি দিলে ভালো লাগে। তেলের পরিমাণ বুঝে ঘিটা দেবেন।
এভাবে কিছু মশলা ব্যবহার করবেন আপনারা তরকারিতে এবং পোলাওতে, দেখবেন ভালো হবে। দুধ, বাদাম বাটা, ঘি এটা পোলাওর স্বাদ আরও বাড়িয়ে দেয়। আমার পোলাওটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দেব। দেখুন আমার ফাইনাল লুক, পোলাওটা হয়ে গিয়েছে। পোলাওটা আমার একদম ঝরঝর এবং সুন্দর হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার রোস্টটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।